আমাদের দেশে সরকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক স্কিম চালু করেছে, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। তবে এই সুবিধাগুলি সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং দুর্নীতি রোধ করার জন্য সরকার চালু করেছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি নামক একটি পদ্ধতি। ডিবিটি পদ্ধতিতে সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকি, যেমন গ্যাসের ভর্তুকি, পেনশন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বা সরকারি স্কলারশিপ এর টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এতে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারী থাকার সুযোগ থাকে না, ফলে পুরো পদ্ধতিটি হয়ে ওঠে স্বচ্ছ এবং দ্রুত। কিন্তু এই সুবিধা পেতে গেলে একটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই প্রক্রিয়াটি আবার আধার ব্যাংক সিডিং বা আধার ব্যাংক ম্যাপিং নামেও পরিচিত। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই ডিবিটি লিঙ্কটা না থাকে, তাহলে আপনি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার লাভ পাবেন না। এই ভিডিওতে এটাই দেখাবো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, কিভাবে চেক করবেন, এবং ডিবিটি লিঙ্ক না থাকলে কিভাবে অনলাইনে ডিবিটি লিঙ্ক এনেবল করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর কনজ্যুমার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর মধ্যে ভারত আধার সিডিং এনাবেলার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। ডিবিটি এনাবেল বা ডিসেবল করার জন্য জাস্ট আধার সিডিং অপশনে ক্লিক করবেন। আধার সিডিংয়ে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর রিকোয়েস্ট টাইপ অপশনে ডিবিটি লিঙ্ক করার জন্য সিডিং সিলেক্ট করবেন এবং ডি লিঙ্ক করার জন্য ডি সিডিং অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান। ব্যাংকের নাম সিলেক্ট করার পর এখানে সিডিং টাইপ সিলেক্ট করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে একদম ডিবিটি লিঙ্ক না থাকলে ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। একই ব্যাংকে দুটো অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি মুভ করতে চাইলে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ এনাদার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং একটা ব্যাংক থেকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চাইলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। কনফার্ম করার জন্য আবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রল করে ডিক্লারেশনে টিক মার্ক দেবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। নিচে স্ক্রল ডাউন করে এগ্রি এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, আধার নাম্বার অলরেডি ম্যাপ। তারপর আপনার ব্যাংকের নাম শো হবে। যদি আগে থেকেই কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকে, জাস্ট ওকেতে ক্লিক করলেই নতুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করার রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে। রিকোয়েস্ট সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক এনাবেল হয়ে যাবে। যদি সাথে সাথে না হয় তাহলে 24 ঘন্টা অপেক্ষা করবেন, আপনার লিঙ্ক সাকসেস হয়ে যাবে। রিকোয়েস্ট স্ট্যাটাস চেক করার জন্য সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে সিডিং আইডি সিলেক্ট করবেন, সিডিং না ডিসিডিং। তারপর সিডিং রিকোয়েস্ট ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পর এখানে সিডিং টাইপ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার সার্ভিস সিলেক্ট করবেন। তারপর এখানে রেফারেন্স নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস শো হয়ে যাবে। এছাড়া আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন। আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর
এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন, তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ম্যাপিং স্ট্যাটাসে এনাবেল ফর ডিবিটি শো হবে এবং এখানে ব্যাংকের নাম শো হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক এনাবেল করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য এমনই আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।